আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ। আজকে আমরা দেখব আমরা সামনে সিএসসি ব্যাটল অফ ইন্টেলেক্টে টপ থেকে কিভাবে পার্টিসিপেট করব। এটার জন্য আমরা আমাদের ফার্স্টে টপের ওয়েবসাইটে যাব, এন্ড দেন আমরা আমাদের হ্যান্ডেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো কন্টেস্ট টাইমে আমাদেরকে আসলে টেম্পোরারি একটা হ্যান্ডেল এবং পাসওয়ার্ড দেওয়া হবে। যেহেতু আমার কাছে কোনো টেম্পোরারি আইডি নাই, আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে লগ ইন করতেছি। তারপর আমাদেরকে আমাদের কন্টেস্টের লিংক দেওয়া হলে আমরা সেই লিংকে যাব। যেহেতু আমার কাছে এখন কন্টেস্টের লিংক নাই, আমরা প্রিভিয়াস কোনো একটা কন্টেস্টে পার্টিসিপেটের মাধ্যমে প্রবলেমের ব্যাপারগুলো দেখব। তো এখানে আমরা একটা কন্টেস্ট ওপেন করলাম। এই সাইডে বিগিন প্র্যাকটিস একটা অপশন আছে। এটা হলো, যেহেতু এটা প্রিভিয়াস কন্টেস্ট, এই জন্য এখানে এই অপশনটা আছে। যদি আহ, আমরা আমাদের কন্টেস্টে যাই, তাহলে এখানে আমরা ইন্টার এরিনা বা স্টার্ট এরকম কোন একটা অপশন দেখতে পারবো। কন্টেস্টে ঢুকলে আমরা এখানে প্রবলেমের একটা লিস্ট দেখতে পারবো। তো এখানে আমাদের এইচ পর্যন্ত টোটাল 8টা প্রবলেম আছে, এন্ড প্রবলেম গুলার নাম দেখতে পারতেছি। কোন একটা প্রবলেমে ক্লিক করলে আমরা সেই প্রবলেমটার ডিটেলস দেখতে পারবো। এখানে হলো প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে, কিছু স্যাম্পল ইনপুট আউটপুট দেওয়া আছে। তো লেটস সে আমরা এই প্রবলেমটা সলভ করতে চাই, তাহলে আমরা আমাদের কোড ব্লকস বা ভিএস কোড ওপেন করব। আমরা প্রবলেমের সলিউশন করব, দেন রান করে দেখবো যে আমাদের কোড ঠিক আছে কিনা। যদি আমাদের কাছে মনে হয় যে আমাদের সলিউশন ঠিক আছে, তাহলে আমরা কোডটা কপি পুরো কোডটা কপি করে আমরা আমাদের কোডটা কপি করব, এন্ড দেন আমরা আমাদের টপে গিয়ে এই ডান পাশে ওপেন এডিটর একটা অপশন আছে, এখানে আমাদের কোডটা পেস্ট করব। তো নিচে আমাদের কিছু অপশন আছে, কম্পাইল, টেস্ট, কাস্টম, সাবমিট। আমরা ফার্স্টে টেস্ট করে দেখব। টেস্ট করার আগে আমরা দেখবো যে আমরা যে ল্যাঙ্গুয়েজে কোডটা করছি সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করা আছে কিনা। আমরা যদি সি প্লাস প্লাস ইউজ করি, তাহলে এখান থেকে আমরা চেষ্টা করবো সি প্লাস প্লাস এর কোনো একটা ভার্সন সিলেক্ট করার। আর যারা সি তে করবো, তারা উপরে সি এর কিছু ভার্সন আছে, সি 11, 17 অথবা 23 কোনো একটা ভার্সন সিলেক্ট করবো। তো আমরা আমাদের সি প্লাস প্লাস সিলেক্ট করলাম। আমরা টেস্টে ক্লিক করলে দেখতে পারবো যে যেই স্যাম্পল ইনপুট আউটপুট দেওয়া আছে, সেটার কারণে সেটার জন্য আমাদের আউটপুট ঠিক আছে কিনা। এন্ড দেন আমরা যদি সাবমিট দেই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কোডটা সবগুলা টেস্ট কেসের জন্য পার হয় কিনা। তো এখানে আমাদের অ্যাকসেপ্টেড দেখাইতেছে, তার মানে আমাদের কোডটা সবগুলা টেস্ট কেস পার হয়ে অ্যাকসেপ্ট হয়েছে। এখানে আমরা কোন একটা প্রবলেম সলভ করার পরে বাম পাশে আবার বাকি প্রবলেম গুলাও দেখতে পারবো। আর নিচে এখানে কিছু অপশন আছে, স্ট্যান্ডিং, ক্লারিফিকেশন, অ্যানাউন্সমেন্ট এরকম। স্ট্যান্ডিং এ যদি যাই আমরা, তাহলে আমরা দেখতে পারবো যে কে কোন প্রবলেমটা সলভ করছে। তো এখানে দেখাইতেছে আমার নাম এবং কোন প্রবলেমটা সলভ করছে। এখানে যদি আরো কেউ সলভ করে, তাদের নাম এবং সে কোন প্রবলেম সলভ করছে সেটা দেখাবে। তারপরে সাবমিশনসে যদি যাই, তাহলে আমরা কোন প্রবলেমে কোন সাবমিশন করছি সেগুলা দেখাবে। আর এখানে আরো দুটো অপশন আছে, ক্লারিফিকেশন আর অ্যানাউন্সমেন্ট। আমাদের যদি কোনো প্রবলেম বুঝতে সমস্যা হয় বা কোনো প্রবলেম নিয়ে কোনো কিছু জানার থাকে, তাহলে সেটা আমরা ভলেন্টিয়ারকে আস্ক না করে ক্লারিফিকেশনসে যায় সরাসরি জাজদেরকে আস্ক করব। ক্লারিফিকেশনসে গেলে এই ডান পাশে একটা রিকোয়েস্ট বাটন থাকে। যেহেতু এই কন্টেস্টটা শেষ, সেজন্য রিকোয়েস্ট বাটনটা কাজ করতেছে না, বাট রিকোয়েস্ট বাটনে যদি আমরা যাই, আমরা একটা মেসেজ লিখতে পারবো, এন্ড দেন সেন্ড করলে আমাদের জাজ প্যানেল সেই মেসেজটা দেখতে পারবে এবং ক্লারিফিকেশনস এর মাধ্যমে আমাকে অ্যান্সার দিবে। আহ, আমরা আসলে কারোর সাথে সরাসরি কথা বলবো না কোনো প্রবলেমের ব্যাপারে, আমরা ক্লারিফিকেশনস এর মাধ্যমে জাজদেরকে জিজ্ঞাসা করবো। আর অ্যানাউন্সমেন্টে গেলে আমরা কন্টেস্ট রিলেটেড অ্যানাউন্সমেন্ট পাবো। যদি জাজ প্যানেল থেকে আমাদেরকে কোনো অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়, তাইলে সেটা অ্যানাউন্সমেন্ট সেকশনে আপডেট করা হবে। যেমন এখানে লেখা প্রবলেম সি স্টেটমেন্ট আপডেটেড। তো জাজ প্যানেলের মনে হয়েছে যে প্রবলেম সি স্টেটমেন্টটা ক্লিয়ার ছিল না, তারা এই স্টেটমেন্টটা একটু চেঞ্জ করছে হয়তো। তো তারা সেটা আবার অ্যানাউন্সমেন্ট দেওয়া জানাও দিচ্ছে। এরকম জাজ প্যানেল থেকে আমাদের এখানে অ্যানাউন্সমেন্ট আসবে।
সেগুলাও আমরা দেখে হয়তো অনেক কিছু বুঝতে পারি। আর এভাবে আমরা যখন প্রবলেম সলভ করব, আমরা তো প্রবলেম সলভ করার সময় আমরা স্ট্যান্ডিং এ দেখতে পারতেছি কে কোন প্রবলেমটা সলভ করতেছে। যেমন আরেকজন হয়তো সি নাম্বার প্রবলেমটা সাবমিট দিছে, এরকম। তো এখন যেহেতু আমরা প্রবলেম সলভ করতেছি, এখানে টিক চিহ্ন দেখাইতেছে, কিন্তু আমাদের এখানে একটা ব্যাপার আছে, কন্টেস্ট ফ্রোজেন ফ্রোজেন র্যাঙ্ক লিস্টে দেখা যায় যে 4 ঘন্টার একটা কন্টেস্টে হয়তো লাস্ট 1 ঘন্টা র্যাঙ্ক লিস্ট ফ্রোজেন করে দেওয়া হলো। তো ফ্রোজেন র্যাঙ্ক লিস্ট মানে ওই টাইমে যদি কেউ কোনো প্রবলেম সলভ করে, সেটা এখানে দেখাবে না। ইটস নট লাইক যে এখানে আমি দেখতেছি সে একটা প্রবলেম সলভ করছে, তার মানে সে একটাই করছে। এমন হতে পারে যে সে ফ্রোজেন টাইমে লাস্ট 1 ঘন্টায় আরেকটা প্রবলেম সলভ করলো, কিন্তু যেহেতু র্যাঙ্ক লিস্ট ফ্রোজেন ছিল, তার মানে তার ওই প্রবলেমটা এখানে দেখাইতেছে না, এবং আমরা জানতে পারতেছি না যে মানুষ আরো বেশি সলভ করতেছে কিনা। তো সাধারণত কন্টেস্টের লাস্ট 1 ঘন্টা বা কিছু সময় আর কি র্যাঙ্ক লিস্ট ফ্রোজেন রাখা হয়। এই হলো ফ্রোজেনের কাহিনী। আর এইখানে নিচে আরেকটা অপশন আছে, রিসোর্সেস। যদি জাস্ট চায়, তাহলে আমাদেরকে কিছু রিসোর্স দিতে পারে। যেমন এখানে রিসোর্সেসে গেলে আমরা 3টা ল্যাঙ্গুয়েজের জন্য কিছু রিসোর্স পাইতেছি। সি প্লাস প্লাসে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে দেখা যাইতেছে যে আস্কি চার্ট, তারপরে এরকম কিছু রিসোর্স দেওয়া আছে আর কি। যদি আমাদের কারো কোনো কিছু মনে না থাকে, আমরা চাইলে রিসোর্সে যদি দেওয়া থাকে, জাজরা যদি দেওয়া থাকে কিছু, সেটা আমরা রিসোর্স থেকে কালেক্ট করতে পারি, এবং সেটা হয়তো আমরা আমাদের কোডে ইমপ্লিমেন্ট করতে পারি, এরকম। তো এই ছিল মোটামুটি আমাদের ডিসকাশন। বেস্ট অফ লাক ফর দ্য কন্টেস্ট।